নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এক বিশেষ ভ্রমণে, যেখানে শব্দ নেই কিন্তু গভীরতা আছে, আলো আছে কিন্তু চিৎকার নেই। আজ আমরা কথা বলবো একটি অসাধারণ বই নিয়ে, দ্য পাওয়ার অফ সাইলেন্স, যার লেখক গ্রাহাম টার্নার। এই বই শুধু নীরবতার কথা বলে না, এটা শেখায় কিভাবে নীরবতা হতে পারে আত্ম অনুসন্ধানের দরজা, মানসিক প্রশান্তির চাবিকাঠি, এমনকি সমাজ ও বিশ্বে শান্তির এক অনন্য ভাষা। চলুন ডুবে যাই এই নীরবতার সেই জগতে। আমরা এমন এক সময় বাস করছি যেখানে চারপাশে শব্দে ভরা, মোবাইলের নোটিফিকেশন, গাড়ির হর্ন, 24 ঘন্টার খবর, সোশ্যাল মিডিয়ার অগণিত আওয়াজ। এই এক মুহূর্ত নীরব থাকাও যেন অস্বস্তির। টার্নার এই শব্দ ভরা সংস্কৃতির সমালোচনা করেন না, তিনি শুধু আমাদের জিজ্ঞেস করেন, শেষ কবে আপনি নিজেকে একেবারে নীরব পরিবেশে বসতে দিয়েছিলেন? আমাদের মনে প্রশ্ন আসে, নীরবতা কি অলসতা, ভয়, নাকি আত্মপ্রবেশের দ্বার? এই বই বলছে নীরবতা হলো এক ধরনের আত্মসাহস, নিজের মধ্যে ডুবে যাওয়ার সাহস, না পালিয়ে যাওয়া বরং মুখোমুখি হওয়া। বইটির এক গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্ডিয়া, সাইলেন্স ইন দ্য জেন্টস। সেখানে টার্নার ভারতের সাধু, যোগী ও ধ্যানীদের কথা বলেছেন, যারা শব্দের নয়, নীরবতার ভেতরেই ঈশ্বরকে খোঁজেন। তিনি গিয়েছেন পালি ভাষার ভিক্ষুদের মাঝে, যারা দিনের পর দিন কথা বলেন না। তারা বলেন না কারণ তারা শোনেন নিজেকে, নিঃশ্বাসকে, সময়কে। টার্নার একইভাবে যান জাপানের জেন মঠে। জেন চর্চার মূলেই আছে নীরবতা। সেখানে কথা নয়, চেতনা শেখানো হয়, চোখে চোখ রেখে বুঝে নিতে হয় অনুভব। নীরবতা এখানে হয় প্রশিক্ষণ, আত্মশৃঙ্খলার রূপ। টার্নার দেখিয়েছেন নীরবতা কেবল ধর্ম বা আধ্যাত্মিকতার নয়, চিকিৎসা বিজ্ঞানে, থেরাপিতেও গুরুত্বপূর্ণ। আমরা যখন মানুষের চাপে থাকি, বারবার বলি একটু চুপ থাকতে চাই। সেই চাওয়া কোনো কাকতাল নয়। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ, মাত্র 2 মিনিটের নীরবতা হৃদস্পন্দন কমায়, মস্তিষ্কে শক্তি আনে। একজন থেরাপিস্ট টার্নারকে বলেন, আমি যখন রোগীর কথা শুনে ক্লান্ত, তখন কোনো শব্দ নয়, আমি নিজেকে ফিরিয়ে আনি নীরবতায়। এই বই আমাদের শেখায়, নীরবতা কথার প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। শব্দ যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয় নীরবতার অর্থ। টার্নার নিজের অভিজ্ঞতা থেকে বলেন, দ্য সাইলেন্স অব দ্য মাউন্টেন্স অধ্যায়, তিনি যখন আল্পস পর্বতের কোলে এক নির্জন কুঠিরে কাটান এক সপ্তাহ। চারদিক পাথর, ঠান্ডা বাতাস, কোনো শব্দ নেই, কেবল এক গভীর নিস্তব্ধতা। তিনি বলেন, প্রথম 2 দিন আমি ভয় পেয়েছিলাম, যেন আমি নিজেকে হারিয়ে ফেলব, কিন্তু তৃতীয় দিনে আমি বুঝতে পারি আমি আসলে নিজেকে ফিরে পাচ্ছি। নীরবতা অনেক সময় কঠিন হয়, কারণ তখন আমাদের সত্যিকারের চিন্তাগুলো উঠে আসে, আর আমরা তা দেখে ভয় পাই। কিন্তু যারা সাহস করে এই নীরবতাকে গ্রহণ করে, তাদের জন্য খুলে যায় নতুন এক জানলার পর জানলা। এই বইতে একটি অধ্যায় আছে বেটার দ্যান বুলেটস। টার্নার দেখান নীরবতাও হতে পারে প্রতিবাদের ভাষা। কোয়েকার্স ধর্মীয় সম্প্রদায় যুদ্ধে অংশ নেয় না, চুপচাপ প্রার্থনায় বসে থাকে। এই চুপ থাকাটাই তাদের প্রতিবাদ। একজন বন্দির গল্প আছে, যিনি বছরের পর বছর জেলে কাটিয়েছেন। তিনি বলেন, শুরুতে নীরবতা ছিল শান্তি, পরে আমি বুঝলাম এটাই আমার মুক্তি। টার্নার বলেন, নীরবতা কখনো কখনো এমন জোরালো হয়, যা শব্দ কখনো ছুঁতে পারে না। বন্ধুরা, দ্য পাওয়ার অফ সাইলেন্স বইটি শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। এই বই বলছে না আপনি কথা বলা বন্ধ করুন, এটা বলছে কথার মধ্যে মাঝে মাঝে বিরতি দিন, নিজেকে শুনুন, কারণ আমাদের ভেতরেই লুকিয়ে আছে এমন একটা প্রশ্ন, যেগুলোর উত্তর শব্দে নয়, নীরবতাতেই পাওয়া যায়। আজ রাতেই হয়তো 5 মিনিটের জন্য মোবাইল বন্ধ রাখবেন, জানলার পাশে বসবেন, কানে কোনো শব্দ থাকবে না, শুধু নিঃশ্বাস, বাতাস আর নিজস্বতা। সেখানেই আপনি খুঁজে পাবেন নীরবতার শক্তি। আমার কথা যদি আপনাদের মনে কিছুটা হলেও ছোঁয়ায় পৌঁছায়, তবে কমেন্টে লিখে জানান আপনার জীবনের সবচেয়ে গভীর নীরব মুহূর্ত কোনটি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর চাইলে আমি আপনাদের জন্য শান্তির 21 দিনের নীরবতার চ্যালেঞ্জ বানিয়ে আনতে পারি। সবশেষে এই ছোট্ট বার্তাটি মনে রাখুন, কথা অনেকেই বলতে পারে, কিন্তু নিজেকে শোনার সাহস কেবল নীরবেই আসে। নমস্কার, আবার দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে।